গাছের মিষ্টি কুমড়োগুলো পাকা শুরু হয়েছে। এই যে আবার এদিকে বিছাও লেগে গেছে। এই যে, তো এগুলো আরেকটু পাকবে আমার মনে হয়, কিন্তু এগুলো বেশি বড় হলো না। আমার মনে হয় এটা জাতটাই ছোট জাতের। তো যাই হোক, আর অনেকগুলোই তো পাতার গিটে গিটে অনেকগুলোই তো হয়েছিল, সব তো আর থাকেনি, পড়ে গেছে। ওই যে ওখানে আরেকটা হয়ে আছে, এটাও পাকা শুরু করেছে। আর এদিকে আরও দুটো আছে। এই যে একটা, এটা নতুন হয়েছে, আর একটা এদিকে আছে। পাতাগুলো এত বড় বড়, পাতাগুলোর জন্য ভালো করে দেখাও যায় না। এদিকে আরেকটা হবে মনে হচ্ছে। এই যে ঘুরিয়ে দেখালাম, এই যে একটা, আর ওই যে আরেকটা। তো এগুলো সাইজগুলো মানে ছোট ছোট সব। মনে হয় যে, আর আমরা তো কোনো সারও দেইনি, সার দিলে হয়তো ভালো হতো, কিন্তু দরকার নেই, যেহেতু আমাদের নিজের বাড়ির একদম অর্গানিক, আমরা ফ্রেশ খাবো সার ছাড়া। বাজার থেকে তো সার দিয়ে খাই। আর এদিকে পেঁপে গাছে ফুল এসেছে, কিন্তু এটা তো আর এই গাছে তো আর হবে না। ফুল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই গাছে আর পেঁপে হবে না। তো এটাকে কেটে ফেলতাম গাছটা, অনেকে বলেছিল কেটে দিতে, তো কিন্তু কাটিনি। কারণ কি, যে ফুলগুলোর থেকে কিন্তু একটা সুন্দর সেন্ট বেরোয়, আমি তার আগে কোনোদিনও এই জিনিসটা জানতাম না, তো সেন্টের জন্য আর কাটলাম না। আর এদিকে আমার এই ফুল গাছটাতে খুব সুন্দর ফুল ফুটে আছে, আর একদম ঘরের ভিতর, মানে ঘরের ভিতর থেকেই সুন্দর দেখা যায়। না গোমা 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 থাক, খেয়ে কি ঘুমাই থাক। অন্যদিন তো আর 3টার সময় উঠোস, আজকে কি রোদ নাই যে, এই জন্য না অন্ধকার। আবার ডাক। ইস ডলে খানা দে, ঘুমে থাকতে পারো না? সকাল থেকে শুধু ঘুম ঘুম ঘুম। একটু বাইরে গেছে, আবার আসছে একদম লম্বা টান টানে শুয়ে পড়ছে। ইস, চোখ রাখতে পারে না, বন্ধ হয়ে যায়। বাপরে, আহারে, ঘুমাও ঘুমাও।